বন্ধুরা, আজকে সপ্তম শ্রেণীর গণিতের নতুন এক ক্লাস আর নতুন ক্লাসে আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 2.1। তো 2.1-এর প্রথমেই তোমাদের যে অঙ্ক রয়েছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল এবং ডালের দামের অনুপাত কত হিসেব করতে বলা হয়েছে। তো আমরা হিসেব করব। তো কিভাবে করব, মন দিয়ে শেখো, গুরুত্বপূর্ণ খুব অঙ্ক। তাহলে দেখো আমরা কিভাবে করব, কি করব আমরা 1 কিগ্রা চালের দাম কিসের অনুপাত, 1 কিগ্রা চালের দাম ইস্টু কি না 1 কিগ্রা ডালের দাম, এই অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। 1 কিগ্রা ডালের দাম, এই অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে। আর 1 কিগ্রা চালের দাম কত বলা হয়েছে, 1 কিগ্রা চালের দাম বলা হয়েছে 40 টাকা। আর 1 কিগ্রা ডালের দাম বলা হয়েছে কত তোমার 100 টাকা। তো দেখো আমরা তখনই অনুপাত করতে পারবো যখন দুটোর একক কিন্তু এক, এটাও টাকা এটাও টাকা, তাই এদের আমরা অনুপাত করতে পারবো। তার জন্য আমরা কি করব, আমরা এখানে 40 আর 100 এদের মধ্যে কাটাকুটি করে নেব। তো দেখো এই টাকা দুটো আছে বললেই টাকা আর টাকা এই দুটো একই বলে আমরা কিন্তু এদের কাটাকাটি করছি। একই ধরনের রাশির কিন্তু অনুপাত নির্ণয় করা যায়, নাহলে কিন্তু করা যেত না। তো এখানে কাটাকাটি করলে 10 দিয়ে যদি তুমি কাটো এটা 4, 10 দিয়ে কাটলে 10 10 100, তার পরবর্তীতে যদি তুমি 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তার মানে এটা হবে 2:5। তো এইভাবে 1 কিগ্রা চালের দাম এবং 1 কিগ্রা ডালের দামের অনুপাত আমরা কিন্তু সহজেই নির্ণয় করে ফেলতে পারি। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, 2-এর দাগের অঙ্কটি কী রয়েছে। দেখো 2-এর দাগের অঙ্কে একটা ত্রিভুজের ছবি রয়েছে, এ বি সি এবং তার তিনটে কোণ বিএসি, এবিসি এবং এসিবি, এই তিনটে কোণের অনুপাত নির্ণয় করতে দেওয়া হয়েছে। তিনটে কোণের মান কিন্তু ডিগ্রি এককে রয়েছে, তাই আমরা সহজেই ত্রিভুজটা এঁকে আর আমরা কোণগুলোর অনুপাত নির্ণয় করে ফেলতে পারি। তো আমরা সেটাই করব। তো দেখো এই আমাদের ত্রিভুজ এ বি সি, তার তিনটে কোণ বিএসি মানে বিএসি, এই কোণটার কথা বলা হয়েছে। এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এই অনুপাতটা নির্ণয় করব 60 ডিগ্রি। তারপর এ বি সি, কোনটা এ বি সি, এ বি সি, দেখো এ বি সি এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে 70 বসিয়ে নেব। ইস্টু এ সি বি, এ সি বি কোনটা, এ সি বি এটা কত, এটা হচ্ছে 50 ডিগ্রি। তো তিনটেই যেহেতু একক এক, তার জন্য আমরা সহজেই অঙ্কটা করতে পারি। তো তার মানে আমরা এটাকে প্রথমে ডিগ্রিটাকে তুলে 60, 70 আর 50। তো দেখো তিনজনই কিন্তু 10 দিয়ে ভাগ যাবে, আর তিনজনকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 দিয়ে যদি ভাগ করি কমন কী আছে দেখতে হয় অনুপাত করার সময়, যেটা আমাদের দেখতে হয় কাটাকাটি করতে হয়, মানে তিনজনের মধ্যে কমন কী আছে। তিনজনের মধ্যে কমন কিন্তু 10, অর্থাৎ তিনজনকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি। 60কে 10 দিয়ে ভাগ করলে হবে 6, 70কে 10 দিয়ে ভাগ করলে হবে 7, আর 50কে 10 দিয়ে ভাগ করলে হবে 5। এইভাবে সহজেই আমরা কোন তিনটির অনুপাত নির্ণয় করে ফেলতে পারি। তো নেক্সট আমরা দেখে নেব তোমাদের এই পেজে 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে পেন্সিল এবং লজেন্সের দামের অনুপাত নির্ণয় করো। তো এখানে লক্ষ্য করো পেন্সিলের দাম টাকায় আছে, লজেন্সের দাম পয়সায় আছে। এক্ষেত্রে কিন্তু আমরা দুটোকেই একই ইউনিটে করতে হবে, দুটোকেই নয় টাকা করে নিতে হবে আর নয়তো দুটোকে পয়সাই করে নিতে হবে, তবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো, না হলে কিন্তু নয়। তো আমরা কিভাবে করব দেখে নাও। 3-এর দাগের অঙ্ক করার জন্য ঠিক আমরা লিখব, প্রথমে একটি পেন্সিলের দাম লিখব, একটি পেন্সিলের দাম এবং একটি লজেন্সের দামের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সেই পেন্সিলের দাম এবং লজেন্সের দামের অনুপাত আমরা কি করে নির্ণয় করব, আমরা লিখে নেব একটি পেন্সিলের দাম কত দেয়া আছে তোমার, একটি পেন্সিলের দাম কত বলা আছে বলো, একটি পেন্সিলের দাম কিন্তু বলা আছে 3 টাকা। তো দেখো টাকাকে আমরা পয়সায় পরিণত করে নেব। 3 টাকা মানে কত তোমরা জানো, 300 পয়সা, অর্থাৎ টাকাকে 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা পয়সা পেয়ে যাই। তার জন্য আমি এটাকে লিখে নেব 300 পয়সা। তো একটি পেন্সিলের দাম 3 টাকা বা 300 পয়সা। আর একটি লজেন্সের দাম কত দেওয়া আছে, একটি লজেন্সের দাম দেওয়া আছে তোমাদের কত, একটি লজেন্সের দাম কত দেওয়া আছে বলা হয়েছে 50 পয়সা। তো দেখো এই টাকাটাকে আমরা কেন পয়সায় করে নিলাম, কারণ এই দামটা পয়সায় দেওয়া আছে, তার জন্য এটাকে আমাকে পয়সায় করে নিতে হবে, তবেই কিন্তু আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাকে কি করতে হবে, পেন্সিলের দাম এবং লজেন্সের দামের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা লিখব অতএব
নির্ণয় অনুপাত সমান কি, যে অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সেটি কি। দেখো নির্ণয় অনুপাত তোমাকে পেন্সিলের দাম এবং লজেন্সের দামের অনুপাত। পেন্সিলের দাম কত না 300 পয়সা, আর লজেন্সের দাম কত 50 পয়সা। দুটো একই এককে থাকলে তবে কিন্তু তাদের অনুপাত হয়। টাকা আর পয়সার সাথে আমরা অনুপাত করতে পারতাম না, আমরা তাই জন্য এই টাকাটাকে আগে পয়সায় পরিণত করে নিয়েছি, তারপর অনুপাত করছি। তো অনুপাত মানে তো তোমরা জানো, এদের মধ্যে যেগুলো কমন আছে সেগুলোকে কেটে দিতে হবে, অর্থাৎ 300 আর 50 আমরা কি করতে পারি, আমরা 10 দিয়ে যদি কাটি, 10 দিয়ে কাটলে এটা হবে 30, 10 দিয়ে কাটলে এটা হবে 5, তারপর 5 দিয়ে কাটলে 5 একে 5 আর 5 6 30, তার মানে এখানে আমরা বলবো 6:1। একটি পেন্সিলের দাম এবং একটি লজেন্সের দামের অনুপাত কত না 6:1। এইভাবে আমরা সহজেই অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। নেক্সট আমরা যাব তোমাদের 4 দাগের অঙ্কে কী রয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো 4 দাগের অঙ্কে বলা হয়েছে একটি আধুলি একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। একটি আধুলি একটি 1 টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। তো দেখো আধুলি কি তোমরা বোধহয় জানো না, তো আধুলি মানে কিন্তু 50 পয়সাকে আমরা আধুলি বলে থাকি। তো 50 পয়সাই তোমরা দেখোনি, তো আমি তোমাদের কি বলবো, তবুও তোমাদের মনে রাখতে হবে আধুলি মানে কিন্তু 50 পয়সার কথা বলা হচ্ছে। তাহলে আমি কি বলবো, আমি বলবো একটি আধুলি। একটি আধুলি সমান কত সেটা আগে বলবো তোমাদের। একটি আধুলি একটি আধুলি একটি আধুলি মানে তোমাদের মনে রাখতে হবে একটি আধুলি মানে কিন্তু 50 পয়সা, এই কথা মনে রাখো। তাহলে একটি আধুলি মানে হলো 50 পয়সা। একটি 1 টাকা, একটি 1 টাকা মানে কত তো তোমরা জানোই, একটি 1 টাকা তাকে আমরা পয়সার সাহায্যে লিখব। একটি 1 টাকা মানে হচ্ছে তোমার 100 পয়সা। আর একটি 2 টাকা মানে ঠিক একইভাবে একটি 2 টাকা, একটি 2 টাকা মানে 200 পয়সা। এবার আমাদের যেটা করতে বলা হয়েছে এদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। অতএব নির্ণয় অনুপাত কি, নির্ণয় অনুপাত আমরা অনুপাতে কি পাবো বলো, আমরা যদি অনুপাত নির্ণয় করি আমরা কি পাবো, নির্ণয় অনুপাত কাদের না 50 পয়সা, 100 পয়সা আর 200 পয়সার অনুপাত। অ্যাকচুয়ালি এটা আধুলি টাকা এবং 2 টাকার অনুপাত, সেটাই হচ্ছে তোমার 50 পয়সা, 100 পয়সা আর 200 পয়সার অনুপাত। তো এদের মধ্যে কমন কি আছে 10, 10 যদি কমন থাকে প্রথমেই আমরা 10 কমন দেখতে পাচ্ছি। 10 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করি, 50কে 10 দিয়ে ভাগ করলে 5, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 আর 200কে 10 দিয়ে ভাগ করলে 20। এবার দেখো প্রত্যেকেই কিন্তু 5 দিয়েও ভাগ যাবে, 5টা হচ্ছে প্রত্যেকের মধ্যে কমন, তো কমনটাকে আমাকে কমিয়ে দিতে হবে, কেটে দিতে হবে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 10কে 5 দিয়ে ভাগ করলে 2 আর 20কে 5 দিয়ে ভাগ করলে 4। তার মানে এটাই হলো তোমার নির্ণয় অনুপাত 1:2:4। নির্ণয় অনুপাত আমরা সহজেই বার করে ফেললাম 4 দাগের অঙ্ক। তো এখন আমরা দেখে নেব আমাদের 5 দাগে কী অঙ্ক রয়েছে সেটা দেখে নেব এবং তার সমাধান আমরা শিখে নেব। দেখো তোমার 8 দাগের অঙ্ক কী রয়েছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত। এই অঙ্কটা তো পরের ক্লাসে আমরা করব, এখন আমরা করব 5 দাগের অঙ্কটি। তাহলে আমরা এখন কোনটা করব, 5 দাগের অঙ্ক। উমার বয়স 12 বছর 6 মাস এবং রাতুলের বয়স 12 বছর 4 মাস। নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত। তো দেখো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে বয়স সেটা হচ্ছে বছর এবং মাস মিশিয়ে আছে। এখানে রাতুলের বয়সও বছর এবং মাস মিশিয়ে, কিন্তু নূরজাহানের বয়স বছরে আছে। তো তিনটেকেই আগে আমাকে মাসে পরিণত করে নিতে হবে, তবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। এখানে এটাই হলো গুরুত্বপূর্ণ। তো আমরা সেটা করব, কিভাবে করব তো চলো দেখা যাক। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে উমার বয়স 12 বছর 6 মাস। তাহলে আমরা লিখব উমার বয়স কত, উমার বয়স কত বলা হয়েছে, উমার বয়স বলা হয়েছে 12 বছর 6 মাস। তো এটাকে আগে আমরা কি করব, আমরা মাসে পরিণত করে নেব। দেখো বছরকে যদি আমরা মাসে করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা বছরকে মাস করতে চাইলে তাকে 12 দিয়ে গুণ করতে হয়। তার মানে 12 বছরটাকে যেই 12 দিয়ে গুণ করবো ওটা মাস হয়ে যাবে, আর এই মাসটাকে আমরা যোগ করে দেব। এইভাবে আমরা উমার বয়সকে আগে মাসে পরিণত করে নেব। তার মানে 12 আর 12 গুণ করলে 144, 144 আর 6
আমরা 144 প্লাস 6 যোগ করব, তার মানে আমরা পাচ্ছি উমার বয়স কত, মাস হিসাবে দেখলে 150 মাস। ঠিক একইভাবে আমরা রাতুলের বয়সকেও মাসে পরিণত করব। তাহলে রাতুলের বয়স কত, রাতুলের বয়স কত দেয়া আছে আমাদের, রাতুলের বয়স দেয়া আছে কিন্তু 12 বছর 4 মাস, তার মানে 12 বছর 4 মাস। তো এটাকে আগে আমরা মাসে পরিণত করব। তাহলে মাসে পরিণত করলে কি করব, দেখো বছরকে যদি আমি মাস করতে চাই তো তোমাদের যেমন বলেছি আমাদের তো প্রথমে 12 দিয়ে গুণ করে নিতে হবে, তাই 12 দিয়ে গুণ করব আর 4টাকে যোগ করব, করলেই কিন্তু এটা মাসে পরিণত হবে। আর 12 গুণ করলে 144 প্লাস 4 মাস, তার মানে কত হলো তোমার হচ্ছে 148 মাস। আর নেক্সট কার বয়স, নূরজাহানের বয়সের কথা আমাদের ভাবতে হবে। সেটা যদিও শুধু বছরে আছে, কিন্তু এদের যেহেতু আমরা মাসে পরিণত করে নিয়েছি, তার মানে আমাকে কিন্তু নূরজাহানের বয়সকেও মাসে পরিণত করে নিতে হবে। তো সেটাই আমরা করব, নূরজাহানের বয়সকে মাসে পরিণত করব প্রথমে। তাহলে আমরা কি লিখে নেব, নূরজাহানের বয়স যেটা দেওয়া আছে 12 বছর, আর 12 বছর মানে 12কে 12 দিয়ে গুণ করলে এটা মাসে পরিণত হয়ে যাবে। মাস সমান কত না 144 মাস। নূরজাহানের বয়স 144 মাস। তার মানে দেখো তিনজনের বয়স এর হচ্ছে 150, এর হচ্ছে 148, এর হচ্ছে 144 মাস। তিনটে কি আমরা মাসে পরিণত করে নিয়েছি, তাই আমরা সহজেই অনুপাত নির্ণয় করতে পারি, তিনটে বয়সের অনুপাত। তাই আমরা লিখব নির্ণয় অনুপাত। নির্ণয় অনুপাত কি লিখব, নির্ণয় অনুপাত সমান কি হবে, কাদের অনুপাত না নির্ণয় অনুপাতে প্রথমে 150 মাস এখানে আসবে, তারপর কত আসবে 148, তারপর কত আসবে 144। তো এদের মধ্যে কমন কি আছে সেটা আমাকে ভাবতে হবে। তো আমরা তিনজনকেই 2 দিয়ে ভাগ করতে পারি। তো 150কে যদি 2 দিয়ে ভাগ করো হবে 75, 148কে যদি 2 দিয়ে ভাগ করো হবে 72, আর 144কে যদি 2 দিয়ে ভাগ করো 7 দুগুণে 14, আচ্ছা এটা হচ্ছে 7 দুগুণে 14, এটা হবে 74। আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, এই যে 148কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, আর এখানে 8 নামলো, তাহলে 4 দুগুণে 8, তার জন্য এটা কত হলো, এটা হলো তোমার 74। আর এইটাকে যদি আমি ভাগ করি তাহলে হবে কিন্তু 72। 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তো এটাই হবে নির্ণয় অনুপাত। এটাকে তো আর কিছু এদের মধ্যে কমন নেই যে আমরা এটাকে আর ভাঙতে পারবো, তাই নির্ণয় অনুপাত হলো তোমার 75:74:72। তো এইভাবে আমরা তোমাদের পেজ নাম্বার 26-এর 5টা অঙ্ক আজকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে পরের অঙ্ক নিয়ে। ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করা হলো।